তো গাইস কেমন আছে সকলে? আশা করছি অনেক অনেক ভালো। মমতাজ কিচেনের ছোট্ট একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠলে মায়েদের একটাই টেনশন, বাচ্চাদের কি টিফিন দেবো, কি রোজ একই টিফিন খেতে চায় না। তাই চলো তোমাদের সমস্যার সমাধান একদিনের জন্য হলেও আজকে চলে এসেছি বাচ্চাদের একটা দারুণ সুন্দর টিফিন রেসিপি নিয়ে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। তাই চলো রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ আটা, 3 কাপ ময়দা, স্বাদ মতন লবণ আর চিনি, সব কিছু দিয়ে বেশ একটু তেল দিয়ে ময়াম দিয়ে মেখে নেব যেরকম হয় আর কি। আমার কিন্তু ময়াম একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু অল্প অল্প জল দিয়ে আমি এটা মেখে নেব। যে বাচ্চারা একদম সবজি খেতে চায় না তাদের জন্য কিন্তু অনবদ্য টিফিন খেয়েও নেবে আর সবজির জন্য কোনো বায়নাও করবে না। তাই চলো, ময়দাটা কিন্তু আমার দারুণভাবে মাখা হয়ে গেছে। ঢেকে রেখে দেবো 30 মিনিট মতন। যতক্ষণ আমার ময়দাটা রেস্টে থাকছে ততক্ষণ কিন্তু আমি ভেতরের পুরটা রেডি করে নেব। তাই চলো, এদিকে কেটে নিয়েছি কিন্তু ক্যাপসিকাম, পেঁয়াজ, তোমরা চাইলে গাজর বা অন্য পছন্দের সবজি বাঁধাকপি ও দিতে পারো অল্প অল্প করে। যাই হোক, বসিয়ে দিয়েছি একটা প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতন তেল। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি, তোমরা যে কোনো সর্ষের তেল না, সরি, রাইস ব্র্যান্ড তেল ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো তেল দিয়েই করতে পারো। আমার এখানে কিন্তু প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছিলাম জিরেও ফোড়ন রেডি হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে তারপরে দিয়েছি কিন্তু ক্যাপসিকামগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। হাতের সাহায্যে কিন্তু আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি। আলুগুলোর দেওয়ার আগে দিয়ে দেবো কিছুটা, এতে হচ্ছে গিয়ে মশলা দিয়ে দেবো, স্বাদ মতন লবণ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কিন্তু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে যে কুচিয়ে সুন্দর করে যে লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম। ঝালটা কিন্তু আপনাদের পরিমাণ মতন দেবেন, বেশি খেতে পছন্দ করলে বাচ্চাদের করবেন সেরমভাবেই দেবেন। যাই হোক, আমার আলুগুলো কিন্তু হাত দিয়ে ম্যাশ করা হয়ে গেছে। এবার আলুগুলো কিন্তু এই সবজির মধ্যে দিয়ে দেবো। সবজির মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে কিন্তু আমি পুরটা একদম রেডি করে নেবো। দেখো, আমার কিন্তু একদম পুরটা কিন্তু রেডি করা হয়ে গেছে। পুরটা কিন্তু নামিয়ে এবার সাইডে রেখে দেবো, পুরটা ঠান্ডা করে নেবো। এবার কিন্তু দেখে নেবো আমার ময়দাটা কী অবস্থায় আছে। তাই চলো, দেখো তোমাদেরকে একবার দেখাই পুরটা কি সুন্দর হয়েছে না। এটা কিন্তু গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছিল। তাই চলো, ময়দাটা কিন্তু মেখে রেখেছিলাম, একটু নরম হয়ে গেছে। আর সামান্য একটু ময়দা দিয়ে আবার কিন্তু আমি ডোটাকে রেডি করে নেবো। ডোটা রেডি হয়ে গেছে। এবার 4টে লেচি আমি কেটে নিয়েছি। এবার দেখো, এরকম লেচি যেরকম আমরা আলুর পরোটা বানাই, কড়াইশুঁটির কচুরি বানাই, ঠিক সেইভাবেই বাটি মতো করে নিয়ে চামচ দিয়ে কিন্তু এরকম করে দিতে হবে। যেহেতু মানে মানে পুরটা তেল দিয়ে রেডি করা আছে, যাতে ভালো করে মুখটা আটকায় সেইভাবেই কিন্তু আমাদের করে নিতে হবে। মুখটা আটকে আমি রেডি করে নিয়েছি। দেখো, এরকম করে প্রত্যেকটা কিন্তু রেডি করে নেবো। এরকম কিন্তু একটা বেলার কোনো দরকার নেই, টিফিন বক্সে যাবে সেই আন্দাজে এরকম ছোট বড় সাইজ তোমরা করে নিতে পারো। এই সেম পদ্ধতিতেই কিন্তু আমি সমস্ত ডোগুলো মানে ইয়েগুলো ব্রেকফাস্টগুলো রেডি করে নেবো। এখানে আমি 4টে করে নিয়েছি। এখানে কিন্তু বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। দিয়ে দিলাম তেল। আবারও বলছি, আমি কোনো তেলের অ্যাডভার্টাইজ করছি না। যাই হোক, দিয়ে দিলাম কিন্তু সেই বানিয়ে রাখা ব্রেকফাস্টের লেচিগুলো। এবার দেখো, এরকম আস্তে আস্তে লো ফ্লেমে কিন্তু ভাজা করতে হবে, নাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরটার কিন্তু হবে না। একদম চেপে চেপে ভাজা করে দেখো, ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে না? আর খেতেও কিন্তু এটা অপূর্ব লাগবে। তো চলো, চাইলে কিন্তু এর পুরের ভেতরে রান্নার সময় কিন্তু আলুটা রান্নার আগে কিন্তু চিকেনও ছোট ছোট করে কিমা করে দিতে পারো। একদম নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার তোমাদেরকে একটা ভেঙে দেখাই। দেখো কি একদম গরম। তা চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বাচ্চাদের এরকম হেলদি টিফিন কিন্তু তোমরা বানিয়ে দিতে পারো। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট